আচ্ছা, একটা বিষয় খেয়াল করেছেন? দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই ৩টা দেশে যখন কোনো স্পিনিং ট্র্যাক বানিয়ে ৪ দিনে বা ৩ দিন কিংবা 3.5 ডেজ ৩.৫ দিনে কোনো টেস্ট খেলা শেষ হয়, তখন সাদা চামড়ার দেশের মানুষেরা বা ওই দেশের ক্রিকেট বোদ্ধারা মানে কি যাচ্ছে তাই ভাবে অপমানটাই না আমাদের করে। হ্যাঁ, বিশেষ করে যখন ধরেন ইন্ডিয়াতে যদিও সাউথ আফ্রিকা জিতেছে স্পিনিং ট্র্যাকে, না জিতলে কি পরিমাণ কথা যে তারা বলতো যে এটা কোনো পিচ। আর বাংলাদেশের মিরপুরের কথা তো নাই বা বললাম। টি-20তে আমাদের এখানে ধরেন এশিয়া কাপের আগে পাকিস্তানকে আমরা সিরিজ হারালাম। ইনফ্যাক্ট আমরা বোধহয় হোয়াইট ওয়াশ করলাম ওদেরকে নাকি। তো তখন তাদের কোচ যা ভাই বলল যে এই ধরনের পিচ বানিয়ে বাংলাদেশ শুধু কিছু ম্যাচের জয় সংখ্যা বাড়াতে পারবে, যদিও সেটা টি-20। আবার শ্রীলঙ্কাতে যখন কলম্বোতে কিংবা প্রেমাদাসাতে স্পিনিং ট্র্যাক থাকে, তখন কি বাজেভাবেই না তারা কথাবার্তা বলে। আমরা কিন্তু বলি না, যখন আমরা ভাই ভাইরা খেলি, মানে এশিয়ার আমরা ভাই ব্রাদার্সরা খেলি, তখন হচ্ছে ভূমিকম্প হচ্ছে নাকি না, এটা উপরে মনে হয় কে লাফালাফি করছে, তখন আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা খুব একটা বলি না, আমরা ইউজ টু। হ্যাঁ, আওয়াজ হলে মনে হয় যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু এই যে দেখেন অ্যাশেজে টেস্ট খেলা 2 দিন 2.5 দিনে বোধহয় শেষ হয়ে গেল। হ্যাঁ, 2 দিনের মধ্যে 2টা দল 2বার অল আউট হলো, যদিও ট্রাভিস হেডের অনবদ্য অসাধারণ অবিশ্বাস্য রকমের ভালো পারফরমেন্সের কারণে অজিরা জিতলো। হয়তো ট্রাভিস হেড ভালো পারফর্ম না করলেও বাদবাকি ব্যাটাররা হয়তো জিতিয়ে দিতে পারতো। কিন্তু এই যে এখানে 3 দিনে শেষ হয়ে গেলে কেউ কোনো কথা বলবে না, কারণ এটা হচ্ছে ওই যে একটা কথা বলে না, পাকিস্তান এটা হচ্ছে ধার্মিক ভালো ফ্যাসিস্ট, আর শেখ হাসিনার পতিত আওয়ামী লীগ সরকার হচ্ছে খারাপ ফ্যাসিস্ট। ঠিক আছে, অনেকটা এরকম মনে হলো আর কি আমার কাছে। আপনাদের কেমন হচ্ছে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।